হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের গ্যাসের আচরণের লেকচার নাম্বার 2। তো এই লেকচার নাম্বার 2তে আমরা আলোচনা করব বয়েলসের সূত্র এবং বয়েলসের সূত্র সম্পর্কিত কোশ্চেন এবং তার গাণিতিক যতগুলো সমস্যা সম্ভব হবে ততগুলো। তো দেখো, আজকের টপিক বয়েলসের সূত্র। তো বয়েলসের সূত্র দেখার আগে আমাদেরকে বয়েলসের সূত্রের আমরা বিবৃতি বা বয়েলসের সূত্রে আমরা আগে দেখব বয়েলের সূত্র। আচ্ছা, বয়েলের সূত্রের বিবৃতি কি বা বয়েলের সূত্রটা কি? যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কি বয়েলের সূত্র কি বলেছে? স্থির উষ্ণতায় নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এখন দেখো, এখান থেকে যদি আমরা গাণিতিক রূপ লিখতে চাই তাহলে বয়েলের সূত্রের গাণিতিক রূপ কি হবে? দেখো, বলা আছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। আচ্ছা, গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত, তাহলে কি গ্যাসের চাপের সঙ্গে আয়তনটা কিরকম ভাবে পরিবর্তিত হয়? ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কি লিখতে পারি? পি সমানুপাতিক 1/v। দেখো, গ্যাসের তাহলে কি বললাম যে গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আচ্ছা, এখন এই যে সমানুপাতিক চিহ্ন, এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য কি দিতে হবে? আমাদেরকে একটা কনস্ট্যান্ট দিতে হবে। তাহলে আমি যদি এই সমানুপাতিক চিহ্ন তুলতে চাই, আমাদেরকে একটা ধ্রুবক দিতে হবে। ধ্রুবকটা কি কে দিলাম, তাহলে কি হবে? 1/v হলো। আচ্ছা, তাহলে কি হবে? pv সমান কি হবে? k। তাহলে দেখো, তাহলে কি বললাম যে তাহলে এইখান থেকে যদি আমরা সূত্রটাকে লিখতে চাই তাহলে দেখো কিভাবে লিখতে পারি যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তন, দেখো স্থির উষ্ণতায় নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে দেখো ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আর এটাকে যদি আমরা গাণিতিক রূপে তাহলে লিখি তাহলে এটা এইভাবে লিখতে পারি আমরা। আচ্ছা, এখান থেকে দেখো এবার যদি আমরা বয়েলসের সূত্র ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে এখন দেখো, তাহলে বয়েলসের সূত্র যদি বোঝার চেষ্টা করি, বলা হয়েছে কি যদি চাপ বাড়ে তাহলে কি হবে? যদি চাপ বাড়ে কি হবে? আয়তন কমবে। যদি আমরা এক কথায় বয়েলসের সূত্র বুঝতে চাই তাহলে কি বলতে পারি? দেখো, যদি চাপ বাড়ে তাহলে কি হবে? আয়তন কমবে। আবার যদি আয়তন বাড়ে তাহলে কি হবে? চাপ কমবে। আচ্ছা, তাহলে এটা আমরা বাস্তবে বোঝার চেষ্টা করি। দেখো, এইটাকে যদি আমরা একটা বোতল, ঠিক আছে, এইখানে দেখো আমি যদি চাপ বাড়াই, দেখো আমি চাপ বাড়ালাম, চাপ বাড়ালে কি হলো? দেখো এখানে আয়তনটা কি হলো? দেখো, চাপ যদি বাড়ে তাহলে কি হবে? আয়তনটা কমবে, যেহেতু কি ব্যস্তানুপাতে আছে। আবার দেখো, যদি চাপ কমাই তাহলে কি হবে? দেখো আয়তনটা, দেখো চাপ যদি কমাই তাহলে আয়তনটা কি হবে? বাড়বে। তাহলে আশা করি বয়েলসের সূত্র বোঝা গেছে এবং বয়েলসের সূত্র গাণিতিক রূপ এই হলো পিভি সমান কে। এইবার যদি আমরা লিখি তাহলে কোশ্চেন আসে যে বয়েলের সূত্রে ধ্রুবক দুটি কি কি?
তাহলে এখান থেকে কি কি পেলাম? বলছে সূত্রের ধ্রুবক দুটি। বলছে সূত্রের ধ্রুবক দুটি কি? এক তো স্থির উষ্ণতা, তাহলে কি হবে ধ্রুবক দুটি? স্থির উষ্ণতা 1 নম্বর, স্থির উষ্ণতা, স্থির উষ্ণতা। আচ্ছা, 2 কি? গ্যাসের ভর। তাহলে বলছে সূত্রের ধ্রুবক দুটি কি কি? 1 নম্বর স্থির উষ্ণতা আর 2 নম্বর কি? গ্যাসের ভর। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এই বলছে সূত্রটা লিখতে যাই তাহলে কি আসছে দেখো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট কোনো গ্যাসের ভরের আয়তন চাপের সাথে দেখো ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আশা করি এটা বুঝতে কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে দেখলাম যে বলছে সূত্রের গাণিতিক রূপ। বলছে সূত্রের গাণিতিক রূপটা আমরা দেখলাম, তাই তো? গাণিতিক রূপ কি দেখলাম? যে পিভি সমান কে। আচ্ছা, তোমরা খাতায় নোট দিয়ে লিখে রাখবে যে গাণিতিক রূপ তো এটা, কিন্তু অ্যাকচুয়াল অঙ্ক করতে আমরা যদি অঙ্ক দেখি, বলছে সূত্রে যদি অঙ্ক করতে তাহলে আমাদের কোন সূত্রটা লাগবে? আমরা এই সূত্রটা লাগবে যে P1 V1 সমান P2 V2 সমান P3 V3 হলো। আচ্ছা, এভাবে এভাবে যদি আরো ধাপ থাকে তাহলে Pn Vn। তাহলে এই সূত্রটা তোমরা নোট করে লিখে রাখবে যে বলছে সূত্রের গাণিতিক রূপ পিভি সমান কে, এবং বলছে সূত্রের গাণিতিক রূপ দিয়ে যদি অঙ্ক আমাদের করতে হয় তাহলে আমাদের সূত্রটা কোনটা কাজে লাগবে? এই সূত্রটা কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা দেখবো কি বলছে সূত্রের লেখচিত্র। বয়লের সূত্রের লেখচিত্র বা বয়লের সূত্রের আমরা কি দেখবো? গ্রাফ। তাহলে বয়লের সূত্রের লেখচিত্র দেখার আগে আমরা লেখচিত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা তোমাদের সবারই আছে আশা করি। তাহলে দেখো এখানে যদি আমি করি গ্রাফ, যদি আমরা প্লট করি, কার কার ক্ষেত্রে গ্রাফ প্লট করি? একটা হলো কি এক্স অ্যাক্সিস, আরেকটা কি ওয়াই অ্যাক্সিস। এইবার এইটা হলো কি 0,0 বা অরিজিন, বা এটাকে ও দ্বারা ডিনোট করা হয়। তাহলে দেখো আমি যদি এখন বলি, প্রথমে যদি আমি তোমাদের বলি এখানে কিরকম ভাবে ডিফাইন করা গ্রাফকে, এক্স কমা ওয়াই দ্বারা। তাহলে এক্স মানে কি? প্রথমে আমরা কোথায় যাব? এক্স অ্যাক্সিসে যাব। আচ্ছা, দ্বিতীয় আমরা কোথায় যাব? যে ওয়াই অ্যাক্সিসে আমরা যাব দ্বিতীয়। তাহলে দেখো এখান থেকে আমরা প্রথমে এক্স অ্যাক্সিসে যাব, তারপরে যাব কি ওয়াই অ্যাক্সিসে। তাহলে আমি যদি বলি যে 2,3 তোমরা লেখো, তাহলে কি করবে? প্রথমে কি এক্স অ্যাক্সিসে 2 যাবে, আমি ধরলাম যে এটা 1 2 3 4, এটাকে যদি আমি 1 2 3 4 5 করি, এটা 1 2 3 4, তাহলে প্রথমে কি যাবে? প্রথমে 2টা কি 2 বোঝায় কি এক্স অ্যাক্সিস কে, আর 3 কাকে বোঝায়? ওয়াই অ্যাক্সিস কে। তাহলে প্রথমে যদি বলে 2,3 তাহলে এক্স অ্যাক্সিসে 2 যাব, হলো। 2 যাওয়ার পর ওয়াই অ্যাক্সিসে কত যাব? 3 যাব। তাহলে এইটা হবে কি গ্রাফ। তাহলে গ্রাফের বেসিক্স বোঝা গেল। এবারে আমরা কি করব? এবারে আমরা বলছে সূত্রের লেখচিত্র করার চেষ্টা করব। আচ্ছা, বলছে সূত্র থেকে আমরা কি কি পেলাম দেখো। আমরা পেলাম কি পিভি সমান কে, বা এটা না, এটা তো পেলাম। যদি অ্যাকচুয়াল যেটা পেলাম পি সমান কে 1/v, এটা আমরা পেলাম, তাই তো? এইবার আমরা প্রথম গ্রাফটা প্লট করব কার কার ক্ষেত্রে? পি বনাম ভি গ্রাফ, পি বনাম ভি গ্রাফ। আচ্ছা, তাহলে পি বনাম ভি গ্রাফ যদি আমরা প্লট করি, সেক্ষেত্রে এটা এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এই এক্স আর ওয়াই এর এক্স অ্যাক্সিসে হবে কি তোমার ভি, আর ওয়াই অ্যাক্সিসে হবে কি তোমার পি।
আচ্ছা, এবারে অনেকের কোশ্চেন থাকবে যে আমরা শুধুমাত্র এক্স অ্যাক্সিসে কেন ভি নিলাম, ওয়াই অ্যাক্সিসে কেন পি নিলাম? আমরা তো ওয়াই অ্যাক্সিসেও ভি নিতে পারতাম, এক্স অ্যাক্সিসেও তো পি নিতে পারতাম, তাই না? তো কোশ্চেনটা এই জায়গায় অনেকেই থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমরা যখন আরো উঁচু ক্লাসে উঠবে সেক্ষেত্রে আরো বিশেষ করে জানতে পারবে জিনিসগুলো। তবুও একটা ছোট্ট জিনিস বলছি, গ্রাফের ক্ষেত্রে স্ট্রেট লাইন ইকুয়েশনের তোমরা শুধুমাত্র সেইটুকুই দেখবে। আচ্ছা দেখো, আমি যদি এইটাকে y সমান এম এক্স, এটা কি? এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, যেটা তোমরা হায়ার ক্লাসে পড়বে, ক্লাস 11 12 এ পড়বে তোমরা ম্যাথে। তো তার আগে আমি তোমাদেরকে এটা বললাম যে স্ট্রেট লাইন ইকুয়েশন এটা। আচ্ছা, এইখানে দেখো এইটা কি? আচ্ছা, এই এমটা কি? এম হচ্ছে নতি বা কি স্লোপ, এম হচ্ছে নতি বা স্লোপ। এবার নতি বা স্লোপ কি সেটা তোমরা আরো উঁচু ক্লাসে জানবে। তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এমটা কি দেয়? স্লোপ। তাহলে কে কি দেবে এখানে? স্লোপ। বাদ দাও। আচ্ছা, আমরা যদি দেখি এই পি অক্ষের কাছে কে আছে? ওয়াই আছে। আর দেখো ভি অক্ষের কাছে কে আছে? দেখো এক্স আছে, তাই না? তাহলে দেখো, তাহলে ওয়াই অক্ষে নিশ্চয়ই পি হওয়া উচিত। যেহেতু ওয়াই এর কাছে পি আছে, তাহলে ওয়াই অক্ষে কি হওয়া উচিত? দেখো পি। দেখো ওয়াই অক্ষে পি আছে। আবার যদি দেখি এক্স অক্ষে, দেখো এক্স অক্ষে কি আছে? ভি আছে। তাহলে দেখো এক্স অক্ষে কি আছে? ভি। তাহলে আশা করি বোঝা গেল যে পি আর ভি ভার্সেস গ্রাফে কোনো সমস্যা আছে কিনা। এইবার দেখো এদের মধ্যে যদি গ্রাফ প্লট করি তাহলে কি হবে? আমরা এখান থেকে পেলাম যে পি সমান 1/v, কে ইন্টু 1/v পেলাম, তাই তো? তাহলে এখন দেখো যদি আমরা এখানে চাপ বাড়াই তাহলে কি হবে? আয়তন কমবে, তাই না? যদি আমরা চাপ বাড়াই তাহলে কি হবে? আয়তন কমবে। আমি ধরো এখানে তুমি ডিনোট করলাম যে এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5, এইভাবে আমি ডিনোট করলাম। এইভাবে আমরা এটাকে ডিনোট করলাম, হলো? আচ্ছা, তাহলে দেখো যদি আমরা চাপ বাড়াই তাহলে কি হচ্ছে? আয়তনটা কমছে, ঠিক আছে? ধরো আমি দেখো চাপ, ধরো আমি ধরো 4 প্রেসারটা করলাম কত? 4 হলো। তাহলে তার কিটা তার আয়তনটা কি হলো? দেখো 1 হলো। এবার দেখো আমি যত চাপ কমাবো, ধরো আমি 3 অ্যাটমসফিয়ার চাপ দিলাম, ঠিক আছে? বা 3 বার চাপ দিলাম। দেখো 3 যখন কমালাম, দেখো তখন কি হবে? দেখো দেখো এটা গ্রাফটা বাড়লো, দেখো। আচ্ছা, এইবারে দেখো আমি ধরো 2 চাপ দিলাম, তাহলে কি হলো? আচ্ছা, যদি 1 চাপ দেই তাহলে দেখো এরকম এরকম। তাহলে দেখো অ্যাকচুয়ালি গ্রাফটা আসছে কিরকম? এইরকম একটা গ্রাফ আসছে। তাহলে যদি বলি পিভি গ্রাফ, পিভি গ্রাফ কি? পিভি গ্রাফ কি? সমপরাবৃত্ত, সমপরাবৃত্ত পিভি গ্রাফ। তাহলে পিভি গ্রাফ কি? পিভি গ্রাফ যদি বলে পি ভার্সেস ভি গ্রাফ থেকে কি পাওয়া যায়, কিরকম কি প্রকার লেখচিত্র পাওয়া যায়, তাহলে সেটা কি হবে? কি সমপরাবৃত্ত লেখচিত্র। পি ভার্সেস ভি গ্রাফ থেকে সমপরাবৃত্ত লেখচিত্র পাওয়া যায়। আচ্ছা, আবার এই পি ভি গ্রাফের, এই পি ভার্সেস ভি গ্রাফের এই গ্রাফকে কি বলা হয়? সমষ্ণ রেখা বলা হয়, সমষ্ণ রেখা বলা হয়। কারণ কি? কারণ এই গ্রাফে কি হয়? এই যে টেম্পারেচারটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে, মানে উষ্ণতা স্থির থাকে, উষ্ণতা স্থির থাকে। বোঝা গেল? তাহলে বলসের সূত্রের লেখচিত্র থেকে কি কি পেলাম? বলসের সূত্রে পি ভার্সেস ভি গ্রাফ থেকে কি পেলাম? যে পিভি গ্রাফ সমপরাবৃত্ত, আর পি ভার্সেস ভি গ্রাফের যে যে সমপরাবৃত্ত রেখাটা পাওয়া যায় এটাকে সমষ্ণ রেখাও বলা হয়। কেন বলা হয়? কারণ এখানে উষ্ণতা কি থাকে? স্থির থাকে। দেখো এরপরে আমরা পিভি ভার্সেস পি গ্রাফ তৈরি করব। তাহলে পিভি ভার্সেস যদি পি গ্রাফ তৈরি করি তাহলে কি আসবে এখানে? এখানে দেখো এক্স অ্যাক্সিস আসবে কি পি, আর ওয়াই অ্যাক্সিস আসবে কি পিভি। তাহলে দেখো এইখানের গ্রাফটা হবে কি এরকম। তাহলে যদি বলি পিভি ভার্সেস পি গ্রাফ থেকে,
পিভি ভার্সেস পি গ্রাফ থেকে কি প্রকার লেখচিত্র পাওয়া যায়? এটা হলো কি পি অক্ষের সমান্তরাল, পি অক্ষের সমান্তরাল। পিভি ভার্সেস পি গ্রাফ থেকে পি অক্ষের সমান্তরাল পাওয়া যায়। এবার দেখো আমরা বলসের সূত্র থেকে যতগুলো অঙ্ক করা যায়, বলসের সূত্র থেকে এবার আমি অঙ্ক করাবো। দেখো কোশ্চেন, বলসের সূত্র থেকে যে একটি বেলুনে 95 সেমি পারদ চাপের, একটি বেলুন 95 সেমি পারদ চাপের, একটি বেলুন 95 সেমি পারদ চাপের 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ বাড়িয়ে 76 সেমি পারদ স্তম্ভের চাপে আনা হয়, তবে ওই বেলুনের আয়তন কত হবে? তাহলে কি বলা আছে? যে বলা আছে একটি বেলুনের 95 সেমি পারদ চাপের 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে যদি চাপ বাড়ানো হয়, চাপ বাড়িয়ে যদি 76 সেমি পারদ স্তম্ভের চাপে আনা হয়, তবে ওই বেলুনের আয়তন কত হবে? তাহলে কি বলা হয়েছে? তাহলে ওই বেলুনের আয়তন কত হবে? তাহলে দেখো এবারে তোমাদের অনেকের কোশ্চেন যে আমরা বুঝতে তো পেরে গেছি, কিন্তু আমরা কোশ্চেনের অঙ্ক করতে পারি না, আমাদের সমস্যা এটাই। দেখো সেক্ষেত্রে তোমাদেরকে বলছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। দেখো স্টেপ বলছি, হ্যাঁ। দেখো ফার্স্ট স্টেপে কি করবে, দেখো আমি স্টেপ ওয়াইজ বলছি। দেখো স্টেপ, আমি যদি বলি স্টেপ 1, স্টেপ 1 এ কি করবে তোমরা? ধরো তোমরা কিচ্ছু জানো না, তোমরা শুধুমাত্র সূত্রই জানো, ঠিক আছে? তোমরা শুধুমাত্র সূত্রটুকু জানো। স্টেপ 1 কি করবে? যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখবে। দেওয়া তথ্য লিখবে। আচ্ছা, স্টেপ 2 তে কি করবে? আচ্ছা, যদি না বুঝতে পারো কোন সূত্র লাগে, আচ্ছা কি চেয়েছে দেখবে। স্টেপ নাম্বার 2। আচ্ছা, এবার স্টেপ নাম্বার 3 তে কি করবে? স্টেপ 3 তে করবে কি? 1 নম্বর তো দেওয়া তথ্য লিখবে, 2 নম্বর কি চেয়েছে, কোশ্চেনে কি চেয়েছে সেটা দেখবে। স্টেপ 3 দেওয়া তথ্য এবং চাওয়া তথ্যের মধ্যে সম্পর্ক আছে এমন
সূত্র বের করবে, সূত্র দেখবে। হলো, তাহলে কি বললাম, প্রথম স্টেপ কি, দেওয়া তথ্য। তাহলে আমরা স্টেপ ওয়াইজ করি। স্টেপ নাম্বার 1, প্রথম কি দেওয়া তথ্য আমরা লিখবো। আচ্ছা, স্টেপ 1, তাহলে দেখো কি তথ্য দেওয়া আছে। বলা আছে যে 95 সেমি পারদের চাপে, 95 সেমি পারদের চাপে, তাহলে কি হচ্ছে, পি কত হচ্ছে দেখো। আচ্ছা, পি কত হচ্ছে 95 সেমি। আচ্ছা, এরপর 0.8 লিটার বাতাস ভরা আছে। তাহলে 0.8 লিটার কি, 0.8 লিটার বাতাস ভরা আছে, মানে এর ভলিউমটা দেওয়া আছে, মানে ভি দেওয়া আছে কত, 0.8 লিটার। হলো, এরপর কি করা হলো, এরপর যদি উষ্ণতা থেকে চাপ বাড়িয়ে কত করা হলো, 76 সেমি চাপ বাড়িয়ে। আচ্ছা, তাহলে এটাকে আমরা চাপ যেহেতু বাড়ালো, তাহলে এটা অন্তিম চাপ, তাহলে এটাকে আমরা P2 ধরি। P2 কে কত হলো, 76 সেমি। তাহলে এটাকে আমরা P1 ধরে নিলাম, এটাকে V1 ধরে নিলাম। এবারে কি চাইছে, ওই বেলুনের আয়তন কত হবে, তার মানে কি V2 এর মান চেয়েছে। V2 সমান কত হবে। আচ্ছা, তাহলে স্টেপ 1 হয়ে গেল, স্টেপ 2 হয়ে গেল। কি চেয়েছে দেখলাম যে এই হচ্ছে গিভেন ডেটা, আর এই ডেটার মধ্যে চেয়েছে কি, V2 চেয়েছে। এরপর আমরা কি করব, স্টেপ 3, সবথেকে ইম্পর্টেন্ট, দেওয়া তথ্য এবং চাওয়া তথ্যের মধ্যে সম্পর্ক আছে কিনা এরকম কোন সূত্র দেখব। দেওয়া তথ্য এবং চাওয়া তথ্যের মধ্যে এরকম কোন সম্পর্ক আছে কিনা সেটা আমরা দেখব। তাহলে আমরা কি করব, দেওয়া তথ্য এবং চাওয়া তথ্যের মধ্যে সম্পর্ক দেখব। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম বলসের সূত্রে, কোন সূত্রটার আগে অঙ্ক করার ক্ষেত্রে বলেছিলাম যে P1 V1 সমান P2 V2 সমান এরকম ভাবে n অবধি Pn Vn। তাহলে দেখো P1 V1, দেখো দেওয়া তথ্য পড়ে যাচ্ছে, P1 V1 দেওয়া আছে, P2 V2 ও দেওয়া আছে, কিন্তু V2 দেওয়া নেই। তাহলে দেখো ওই সূত্র লাগিয়ে আমরা এটা বের করতে পারবো। তাহলে লাগাও এখানে P1 V1 সমান P2 V2। তাহলে P1 এর মান কত, 95 ইন্টু V1 0.8 সমান P2 76 ইন্টু V2, তাই তো। তাহলে V2 সমান কি আসবে, V2 সমান আসবে 95 ইন্টু 0.8 বাই 76। তাহলে দেখো এখান থেকে আসবে কত, এটা ক্যালকুলেশন করলে আসবে কত, 1 লিটার। 1 লিটার উত্তর হবে। তাহলে আশা করি বোঝা গেছে। তোমাদেরকে আরেকবার বলছি কিভাবে কোশ্চেন সলভ করবে বা কোশ্চেন সলভ করার কি রুলস। যারা বুঝতে পারো তো তারা তো অটোমেটিকলি পারোই, আর যারা পারো না তাদের ক্ষেত্রে তারা কি করবে, তারা প্রথমে দেখবে যে দেওয়া তথ্য কি আছে, কি তথ্য দেওয়া আছে। 2 নম্বর দেখবে যে কি চাওয়া হয়েছে, কোশ্চেনের মধ্যে কি চেয়েছে। হলো। আচ্ছা, 3 নম্বর কি করবে, দেওয়া তথ্য এবং চাওয়া তথ্যের মধ্যে কি সম্পর্ক আছে এমন সূত্র খুঁজবে। হলো। দেখো এই যে সূত্রটা P1 V1 সমান P2 V2, দেওয়া তথ্য এবং চাওয়া তথ্যের মধ্যে সম্পর্ক আছে। আচ্ছা, এটা তো হলো যারা বুঝতে পারে না তাদের জন্য। এইবার যারা বুঝতে পারে তারা একটা জিনিস দেখো, যে বলেছে যে একটি বেলুনে 95 সেমি পারদ চাপের 0.8 লিটার বাতাস ভরা আছে। হলো। আচ্ছা, যদি উষ্ণতা সমান রেখে, দেখো এখানে বলা আছে কি উষ্ণতা সমান, মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। আর আমরা বলছে সূত্র থেকে কি জানি, বলছে সূত্রে কি কি জিনিস ধ্রুবক, বলছে সূত্রে দুটো জিনিস ধ্রুবক, এক ভর আর দুই উষ্ণতা। তাহলে দেখো যেহেতু উষ্ণতা সমান, তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে বলছে সূত্র থেকে অঙ্ক দেওয়া হয়েছে। বোঝা গেছে। দেখো, আর বলছে সূত্রে বইয়ে যে সূত্রগুলো তোমরা গাণিতিক রূপে প্রমাণ করে দেওয়া আছে না, সেই সূত্রগুলো কোনোদিন অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে না। এটা সবসময় মনে রাখবে, সেই সূত্রগুলো অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে না। তাহলে হলো কি P1 V1 সমান P2 V2, এই সূত্রটা মনে রাখবে এই রিলেটেড বা বলছে সূত্র রিলেটেড অঙ্ক করার ক্ষেত্রে। আচ্ছা, এরপর একটা কোশ্চেন আমি দিয়ে যাচ্ছি, তোমরা সলভ করে কমেন্ট বক্সে জানাবে। একটা কোশ্চেন আমি দিয়ে যাচ্ছি, তোমরা সলভ করার পর কমেন্ট বক্সে জানাবে। কোশ্চেন আমি দিচ্ছি, একটি নির্দিষ্ট উষ্ণতায়
একটি নির্দিষ্ট উষ্ণতায় আটশো মিলিমিটার চাপে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন 100 সেমি, তবে একই উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে। আচ্ছা, এটা অ্যান্সার হবে 1066.67 mm per Hg। আচ্ছা, এটা সিসি না 75 সিসি না, এটা 75 mm হবে নিশ্চয়ই। অ্যান্সার mm এ আছে তো, কত চাপে এটা mm হবে না, এটা সিসি হবে। হলো, তাহলে এই কোশ্চেনটা তোমরা করবে, করার পর কমেন্ট বক্সে অ্যানসার কিভাবে করলে সেটা পুরোটা করে অ্যানসারটা লিখবে। হলো, এরপরে সবথেকে দুটো কোশ্চেন যেগুলো বইতেও থাকে এবং যে কোশ্চেনগুলো ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা হয়, তো এর পরের কোশ্চেন যে জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে উঠে আসার সময় আয়তন ক্রমশ বাড়তে থাকে কেন? তো কোশ্চেন কি, যে জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে উঠে আসার সময় তার আয়তন বাড়তে থাকে কেন? আচ্ছা, আমরা বয়েলসের সূত্র এক্ষুনি পড়লাম, আর বয়েলসের সূত্র থেকে কি পেলাম? গাণিতিক রূপটা পেলাম যে P ভ্যারিজেস 1/v। তার মানে কি, গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত। তার মানে কি, যদি আমরা প্রেসার বাড়াই তাহলে কি হবে? আয়তনটা কমবে। তাহলে এখন দেখো, আমরা যদি জলের গভীরে যাই, আমরা সূত্র থেকে কি পেলাম? সূত্র থেকে পেলাম যে যদি প্রেসার বাড়াই তাহলে কি হবে? আয়তন কমবে, এটা পেলাম তো। এবার যদি আমরা জলের গভীরে যাই, জলের গভীরে নিশ্চয়ই প্রেসার বেশি, জলের চাপ বেশি। তো জলের চাপ থাকার কারণে তাহলে কি হয়? তখন বুদবুদরা আয়তনে কি হয়? ছোট হয়। আর যখন জলের ওপরের তলে উঠে আসে তখন কি হয়? বুদবুদরা বাড়তে থাকে। কারণ কি? সেখানে চাপ কম, সে কারণের জন্য আয়তন বেশি হয়। তাহলে দেখো, বোঝা গেছে যে এখানের চাপটা বেশি থাকার জন্য কি হয়? আয়তনটা কম হয়। কেন হয়? কোথায় হয় না? জলের তলদেশে বা জলের গভীরে যেহেতু চাপ বেশি থাকে সেহেতু কি হয়? আয়তনটা কম হয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমরা লেখার চেষ্টা করি ভালো হবে। তাহলে কি লিখতে পারি?
যে আমরা বয়েলসের সূত্র থেকে আমরা জানি, বয়েলের সূত্রানুসারে আমরা জানি, বয়েলের সূত্রানুসারে আমরা জানি যে P ভার্সেস 1/v, তাই তো? তার মানে কি, যদি চাপ বাড়ে, অর্থাৎ যদি চাপ বাড়ে তবে আয়তন কমবে, আবার যদি আয়তন বাড়ে তবে চাপ কমবে। হলো? সুতরাং জলের তলদেশে চাপ বেশি থাকার জন্য জলের তলদেশে চাপ বেশি থাকার জন্য বুদবুদের আয়তন কি হয়? কম হয়। আর জলের উপরিতলে চাপ কম হওয়ার কারণে আয়তন বেশি হয়। তাহলে আশা করি বিষয়টা বোঝা গেল। কি বললাম? যে জলের গভীরতায় চাপ বেশি থাকার কারণে কি হয়? আয়তনটা বুদবুদের ছোট হয়, আর যত উপরিতলে উঠে আসে চাপ কম হয়, সে কারণের জন্য বুদবুদের আয়তনটা বাড়তে থাকে। তাহলে আশা করি কোশ্চেনের সম্পর্কে কোনো সমস্যা নেই, একদম ক্লিয়ার। যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্স তো আছেই, ওখানে এসে তোমরা জানাবে। আচ্ছা, এর পরের কোশ্চেন যে বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। তাহলে এখানে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয়? দেখো, এখানে কোশ্চেনে বলেছে যে আমরা বয়েলস সূত্র অনুসারে কি জানি, বয়েলস সূত্র থেকে আমরা কি জানি না, জানি যে পি ভার্সেস 1/ভি, মানে কি, যদি চাপ বাড়ে তাহলে কি হয়? আয়তনটা কমে, আবার যদি আয়তন বাড়ে তাহলে চাপ। আমরা পেয়েছিলাম যে কি পি ভার্সেস 1/ভি, মানে চাপ, আয়তন বাড়লে চাপ কমবে, আবার চাপ যদি বাড়ে তাহলে আয়তন কি হবে? কমবে। কিন্তু দেখো, আমরা যখন বেলুনে ফু দিচ্ছি, দেখো বেলুনে ফু দেওয়ার সাথে সাথে কি হচ্ছে বলো দেখি? বেলুনে ফু দেওয়ার সাথে সাথে বেলুনের আয়তনও বাড়ছে, আর বেলুনের ভেতরে বাতাসের প্রেসারও বাড়ছে। তাহলে কি বয়েলসের সূত্র এখানে কাজে লাগছে না? তাহলে কি বয়েলসের সূত্র এখানে লঙ্ঘিত হচ্ছে? এইটাই হচ্ছে কি কোশ্চেন। তাহলে দেখো,
এই কোশ্চেনটা বোঝার জন্য দেখো আমরা যদি দেখো এই কোশ্চেনটা বোঝার ক্ষেত্রে আমরা যদি বোতলটাকে সাহায্য নিই তাহলে দেখো কোশ্চেনটা বলেছে কি যে আমি যত চাপ বাড়াচ্ছি দেখো আয়তন কমছে, আর যখন চাপ ছেড়ে নিচ্ছি তখন কি হচ্ছে, আয়তন বাড়ছে। তাহলে এই যে কোশ্চেন, এই কোশ্চেন তাহলে এখানে কি লঙ্ঘিত হয়? তাহলে দেখো আমরা বয়েলসের সূত্র যখন পড়েছিলাম, বয়েলসের সূত্রের দুটি কন্ডিশন কি কি ছিল? এক নম্বর তো স্থির ভর, তাই না? আচ্ছা, দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে স্থির উষ্ণতা। স্থির উষ্ণতা, স্থির নয়, নির্দিষ্ট ভর। তাহলে দেখো এই যে বল সূত্রে যে বেলুন বেলুন ফোলানো হচ্ছে, দেখো এখানে কি উষ্ণতা স্থির আছে? এখানে উষ্ণতা কনস্ট্যান্ট আছে কি? না, এখানে উষ্ণতা কনস্ট্যান্টও নেই, আর নির্দিষ্ট ভরের বাতাসও আমরা বেলুনে দিচ্ছি না। তো সে কারণের জন্য আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি যে বল সূত্র লঙ্ঘিত হচ্ছে, কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি উষ্ণতাও স্থির না, আর নির্দিষ্ট ভরও না, মানে তোমার ভরটাও স্থির না। তো সেক্ষেত্রে কি এই সূত্রটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় কোশ্চেনটা যে কোশ্চেনটা বলসের সূত্র লঙ্ঘিত হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে বলসের সূত্র কোন রকম ভাবে লাগছেই না। তাহলে আশা করি বোঝা গেছে। আচ্ছা, আজকের মতন এইটুকুই। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে বা যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে তারা কমেন্ট বক্সে এসে জানাবে। দেখা হবে এবার নেক্সট লেকচারে।